পাহাড়ের সমস্যা জিয়ে রেখে ব্যবসা করতে চায় বিভিন্ন এনজিও। এমন অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি জানান, পাহাড় বা সমতল সব সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় বিএনপি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আর রাষ্ট্র গঠনের নামে কিংস পার্টি গঠন করতে চাইলে মেনে নেবে না জনগণ বলে জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যা উত্তরণের রাজনৈতিক ভাবনা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। সবাই ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, শেখ মুজিব পাহাড়িদের বাঙালি করতে গিয়ে ভুল করেছিলেন, আর শেখ হাসিনা সন্তোল আরমার নেতৃত্বে পাহাড়িদের এক করার নামে অশান্তি তৈরি করেছেন। তবে দেশের অন্য নাগরিকদের মতো পাহাড়িদের নাগরিকত্ব রক্ষা করা হবে। শেখ মুজিবুর রহমান প্রথম একটা ভুল করেছিলেন, যে পাহাড়িদেরকে বাঙালি বানানোর একটা জোর প্রচেষ্টার অংশ করেছিলেন। তার মেয়ে আরেকটা ভুল করেছেন, যে শান্তি প্রতিষ্ঠান নামে মূলত সেখানে বাঙালি এবং পাহাড়িদের উপেক্ষা করে একটা গোষ্ঠীকে, চাকমার একটা অংশকে সন্তুল আরমার নেতৃত্বে তাকে দিয়ে একটা শান্তি চুক্তির নামে মূলত পাহাড়ে একটা অশান্তি তারা তৈরি করেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এনজিওর কাজে যুক্ত থেকে পাহাড়ের সমস্যা বাড়াচ্ছে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ডক্টর ইউনূস এখন কিংস পার্টি বানাতে মনোযোগ দিয়েছেন। রাষ্ট্র গঠনের নামে কিংস পার্টি বানাতে চাইলে জনগণ মেনে নেবে না। ডক্টর ইউনূস নিজে একজন এনজিও কর্মী, তার উপর আমরা আস্থা বিশ্বাস রেখেছিলাম যে তিনি আসলে আমাদের একটি ভরসার জায়গা, কিন্তু তিনি এখন কিংস পার্টি গঠনে পূর্ণ মনোনিবেশ দিয়েছেন। এখন তিনি বলছেন নতুন দল আসবে, সেই দলের উপর তার আশীর্বাদ তিনি ব্যক্ত করেছেন। দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে হানাহানির কারণ ছিল ক্ষমতালোভীদের হাত, এমন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, সম অধিকারের প্রশ্নে সব মানুষ এক, সেই স্থানটি স্পষ্ট না হলে সংঘর্ষ তৈরি হবে, যা বিএনপি চায় না। সম অধিকারের কথা, মানবিক মূল্যবোধের কথা, জাতীয় স্বাধীনতার কথা আমরা যদি স্বীকৃতি মানি, স্বীকৃত করি, মেনে নিই, তাহলে আপনার পাশের লোককে যে জাতিগোষ্ঠী যে ধর্মেরই হোক না কেন পারস্পরিকভাবে গ্রহণ করতে হবে, পরস্পরকে গ্রহণ করতে হবে। সেটি যদি করা সম্ভব না হয় সংকট ঘনীভূত হবে, সেই জায়গাগুলোতে সংঘাত বাড়বে। এটি বিএনপি প্রত্যাশা করে না। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।